কি আমি কি কোথাও ঘুরতে যাব নাকি? না বন্ধুরা, কোথাও ঘুরতে যাব না। আমি ঘুরে আসছি। আর কোথায় ঘুরে আসছি তা তো জানেনই আপনারা। সকালবেলা আমি কোথায় যাই, প্রতিদিন আমার ডিউটি থাকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে দেখুন আমি কি করতেছি। আজকাল আমার কিছুই মনে থাকে না, একদমই মন ভোলা হয়ে গেছি। এই যে দেখেন আমার মেয়ে হয়েছে আমার কাছে ব্যাগ চেয়েছে, তো সেই ব্যাগ আমি আজকে 3 দিন ধরে খুঁজতেছি, কোথাও আমি ব্যাগ পাইতেছি না। তো আজকে আমি সারা দিন এই ব্যাগ খুঁজেছি। তো খুঁজতে খুঁজতে লাস্টে এই যে দেখেন এইটার ভিতরে হয়তো বা পাবো আশা রাখি। তো সেই জন্যই আমি এই লেদারটা খুলছি। তো আমার রান্নাবান্না এখনও কিচ্ছুই হয় নাই, কাটাকাটি বাটাবাটি কিচ্ছু হয় নাই। মাত্র এখন 1:30 বেজে গেছে। দুপুরের খানা কখন খাবো তার কোনো নিশ্চয়তা নেই। তো অবশেষে খুঁজতে খুঁজতে আমি এই যে এই ব্যাগটা পেয়ে গেলাম। আসলে ঘটনা হয়েছে কি, বিয়ের সময়তে অনেক মেহমান ছিল, তারপর ও তো 3 দিনের দিন চলেই গেছে। তো অলরেডি এইগুলা যে আমি এটার ভিতরে রাখছি আমার একটু খেয়াল নেই। তো ও হোস্টেলে বসে আমার কাছে 2 দিন ধরে ব্যাগ চাইতেছে। এখন ব্যাগ আমি কোথায় রাখছি আমার মনেই নেই। তো ওরে বারবার আমি বলতেছি যে হ্যাঁ দেবো দেবো, কিন্তু আমি যে ব্যাগ খুঁজে পাচ্ছি না এটা আমি ওকে বলিনি। আসলে একটা কথা কি, কারো জিনিস আমানত রাখা, সেটাকে আবার গুছিয়ে রাখা, আবার সেই আমানত ঠিক সময় মতো দেওয়া, আসলে এটা একটা টাফ ব্যাপার। আর যদি মনে না থাকে তাহলে তোর কোনো কথাই নেই। তো টাকা পয়সা বলেন, জিনিসপাতি বলেন, যাই বলেন, এই ব্যাগটা আমার মেয়ে একদিনও হাতে নেয়নি। মাত্র ও দুই এক ঘন্টার মতো নিয়েছিল হাতে বিয়ের সময়। তো তারপর ও আমার কাছে রেখে দিয়েছে যে মা এটা তুলে রাখো। শুধু ব্যাগ না, সব কিছুই। তো আমি কি করছি, এইটার ভিতরে রেখে দিছি বলেন। তো আমি আলমারিতে তো রাখলে আমি পাইতাম, কিন্তু এইটার ভিতরে যার জন্য পাইনি। আর যে দেখেন মেয়ের বিয়ের জিনিসপাতি আমি এখনও সুন্দর করে সব কিছু গুছিয়ে 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 রাখছি, কারণ আসলে আমার মেয়েটার সময় পায় না। আসলে আপনারা আমার মতো এরকমের কেউ মেয়ে বিয়ে দেবেন না, যে মেয়ে হোস্টেলে থাকে বিয়ে দিয়ে হোস্টেলে পাঠিয়ে দেয়। তো সে সব জিনিসপাতি এটা সেটা সে কে গুছিয়ে রাখে বলেন তো? আমি তো এমনি ব্যস্ত মানুষ। আর আমি তো ব্যস্ত, আমি সবসময় ওই ভিডিও নিয়েই থাকি। কী করবো না করবো। তো এখানে আমি ব্যাগের ভিতরে দেখেন ব্যাগটা খুলে 50 টাকা পেয়েছি। এখন আমার ছেলে বলতেছে যে আমার আমার, আর আমি বলতেছি যে না আমার আমার। তো সেইটা নিয়ে আমার ছেলে আর আমি দুষ্টামি করতেছি। তো এই ব্যাগটার ভিতরে আমি 50 টাকা পেয়েছি, আর ওই যে আগে আর একটা ব্যাগ দেখলাম ওটার ভিতরে আমি 10 টাকা পেয়েছি। তো মোট 60 টাকা পেয়েছি। এখন আমার ছেলে বলতেছে যে আমার আমার অর্ধেক তোমার অর্ধেক, মানে ওর 30 টাকা আমার 30 টাকা। তো এইটা নিয়ে ভাগাভাগি চলছে এখানে, আর দুষ্টমি চলছে। এই দুষ্টমি ফাজলামি করতে করতে আমাদের অলরেডি 2টা বেজে গেছে, আর আমার এখনও রান্নাবান্না কিছুই হয়নি। তো এই হয়েছে আমার বন্ধুরা, এই যে ব্যাগ পাওয়ার পরে তারপর শেষে আমি কাটাকাটি বাটাপাটি সব কিছু অলরেডি অফ ক্যামেরায় করে নিয়েছি, কারণ সময় একদমই নেই। 2টা বেজে গেছে, বলেন তো দুপুরে ভাত কখন খাবো? তো তারপর শেষে এই যে কই মাছ, মানে 6টা কই মাছ ছিল ফ্রিজে আমার। তো সেখান থেকে আমি 6টা কই মাছই বের করছি। 2টা শুধু ভাজি করব, মানে একদম কড়া কড়া করে তেলের উপরে ভাজি করব। 2 পিস আর 4 পিস টুকরো করে তারপর সিম দিয়ে একটু মাখা মাখা করব আর কি। সিম আনা হয়েছিল কালকে। ইদানিং সিম ঘরের সবাই পছন্দ করতেছে, বুঝছেন? কারণ কি, ওই যে সিম নতুন নতুন বের হয়েছে না, তো সেই জন্য সবাই পছন্দ করে। তো আমি আবার সেই রকমই একটু মজা করে রান্না করি, যাতে শখের জিনিস আনছে খাইব, তাই না? তো আমি সেই জন্যই আর কি এই 2 পিস নিয়েছি ভাজি করার জন্য মাছ, আর 4 পিসেরে 4 দুগুণে 8 টুকরো করছি। সেই 8 টুকরো মাছ আমি এই যে সিম দেখেন না, এই সিম আবার একদিকে মাছ ভাজি করতেছি না, আর একদিকে আবার দাঁড়িয়ে দিলে সিমগুলো আমি কাটাকাটি করতেছি, মানে সময় একদমই নেই, অনেক তাড়াহুড়ো করতেছি। তো মাছ আমি অলরেডি ভাজি করতে আসি, এইদিকে যে চুলার আঁচ কমিয়ে দিয়েছি, কারণ মাছটার ভিতরে মশলাটা একটু ঢুকুক, তাই না? তো সেই জন্য আর কি। তো এদিকে এই কাজটা করতেছি, আর অলরেডি আবার মাছ আমার 4টা কিন্তু রয়ে গেছে, ওই 4টে আবার কাটতেছি ওই দিকে বারিন্দায়, অনেক অন্য সাইডে। পাকের ঘরে আমি কিছুই কাটাকাটি করি না। তো বারান্দায় যেহেতু আমার সাইডে সব কিছু থাকে, তো আমি ওখানে বসে কাটাকাটি করি। তো এই মাছ দুইটার এই আঁচ কমিয়ে, জাল চুলার আঁচ কমিয়ে তারপর শেষে মাছ 4টে মাছ ওইখানে, বড় বড় কই মাছগুলা। তো সেই কই মাছগুলো ওইখানে বসে কাটবো। এই যে দেখেন এখন কাটাকাটি করতেছি, কি দ্রুত কাটাকাটি করতেছি দেখছেন? তো এইভাবে আজকে কাজকর্ম মাছ, মানে আজকে যে আমার দিনটা একদম মাথার উপর দিয়ে চলে গেছে, কীরকম যে চলে গেছে আমি জানি না। যে কোনো জিনিস, ঘরের যে কোনো জিনিস না পাইলে কেউ বলতে পারে না। কারো যদি জিজ্ঞেস করি যে এই জিনিসটা দেখছো,
বলে যে না, মানে দেখলেও বলে না, মানে সারাদিন তারা যে কী নিয়ে ব্যস্ত থাকে আল্লাহই জানে। এই বলে যে আমি শুধু ব্যস্ত থাকি, তারা নাকি ব্যস্ত থাকে না। তো এই সমস্ত পাগলামি আর কি আমাদের ঘরে চলে ইদানিং আর কি, কী বলবো। তো আমি যেহেতু এই মাছ এখন কাটাকাটি করতেছি, তারপর এই মাছ পরিষ্কার করব, তারপর শেষে সিম দিয়ে একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো। তো আমার মাছ ধোয়া শেষ অলরেডি, এখন সিমগুলো কাটাকাটি শেষ। এখন এই যে আমি এখন মাছগুলোকে ভুনা করব। তো প্লিজ আমার প্রিয় ভাই বোনেরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ প্লিজ আমার সাথে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন। আমিও সবাইকে সুন্দর সুন্দরই কমেন্ট করব, চেষ্টা করি ইনশাল্লাহ। আমি প্রতিদিন 8টার দিকে মোবাইল নিয়ে বসি, রাত 8টায়। এর আগে আমার কোনো সময় থাকে না, রাত 8টা। তো আমি তো প্রায় 7টার দিকে ভিডিও ছাড়ি, তো 8টার দিকে আর কি ভিডিও ছাড়ার একটু পরপরই বসা উচিত, কিন্তু আমি আসলে সময় পাই না, কী বলবো আর, অনলাইনে আসার সময় পাই না। তো যাই হোক, রাত্রে আমার মিক্স হয় না, রাত্রে আমি যেভাবেই হোক আমি আমার সব ভাই আপুদের সাথে আমি যুক্ত হয়ে যাই। তো এই হয়েছে আমার কথা। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দিবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে আর কি বলবো, বলার আমার কোনো ভাষা নেই। তো এই যে দেখেন তরকারি আমার কিন্তু বসানো শেষ, সব মশলাই দিয়েছি। আজকে সব কিছু মশলা বেটে দিয়েছি, পেঁয়াজ আদা না সরি পেঁয়াজ, তারপর রসুন জিরা এগুলো সব বাটাবাটি করে দিয়েছি। আর এই মাছগুলো আমি ভাজি করবো, কারণ ভাজা ছাড়া মাছ আমাদের ঘরে খায় না। তো এই মাছগুলো ভাজি করে তারপর শেষে আমি লাস্টে তরকারির ভিতরে দিয়ে দিব, একটু মাখা মাখা করব। তো আজকে ভিডিওটা আর বেশি বড় করতে চাই না, তারপরও বড় হয়ে গেছে, প্লিজ ক্ষমার চোখে দেখবেন। আর প্লিজ আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আমার প্রিয় ভাই ও বোনেরা সবার কাছে আমার একটা অনুরোধ রইল। তো বেশি তাড়াহুড়ো হয়েছি কেন, ওই ব্যাগের জন্য। আমি ব্যাগের জন্যই একদম আমার মাথা নষ্ট হয়ে গেছিলো, কারণ মেয়ে তার শ্বশুরবাড়ি তার ননাসের ছেলের জন্মদিন, তো সেটা বাহিরে করবে অনুষ্ঠানটা, যে কোনো বাহিরে একটা জায়গা ওরা ঠিক করছে। তো ওকেও ওই হোস্টেল থেকে নিব আর কি, নেওয়ার জন্য জামাই বলছে। তো সেখানে একটা ভালো ড্রেস বা ভালো কিছু পরে যেতে হবে। তো সেই জন্য আর কি আমার কাছে 2 দিন ধরে বলতেছে, তো আমি ওকে বলতেই পারতেছি না যে কী করছি, কোথায় রাখছি। তো সেইগুলো এখন গুছিয়ে দেবো। আর রান্নাবান্না আজকে এই পর্যন্তই। আমি এই যে মাছ দিয়ে রান্না করব, আর ওই মাছটা ভাজি করছি, আর অবশেষে আমি ভাত বসাবো। তো আমার প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকেন, সবার কাছ থেকে আমি এখন বিদায় নেব। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সাপোর্ট করবেন। আজকে খুবই তাড়াহুড়ো করতেছি আমি, কারণ অলরেডি 3টা বেজে গেছে। আর বিশ্বাস না হলে দেখুন, এই যে আমি চুলার জাল বাড়িয়ে দিয়েছি একদম, ভাত থেকে এখনই আইসা পড়বো। তো ও তো সকালবেলা কিছুই খেয়ে যায় না, ক্ষুধা লাগে, প্রচুর ক্ষুধা লাগে। তো আমি হয়েছে এই যে রান্না বাড়া শেষে একদম সব কিছু, এই যে দেখেন সব একদম, এই যে আজকে সব কিছু পরিষ্কার করে ফেলাইছি অফ ক্যামেরায়। আসলে এত কিছু তো দেখানো যায় না, তাহলে তো আমার ভিডিওটা বেশ বড় হবে। তো সেই জন্য এই যে সব কিছু আমি একদম পরিষ্কার করে ফেলছি, থালা বাটি ধুয়ে তারপর একবারে সব কিছু পরিষ্কার করছি। এখন হয়েছে আমার এই যে ভাত হইলি শেষ, তরকারিও রান্না শেষ। তো আমি এর ফাঁকে না অনেক কাজ করছি, তো সেই জন্য আর রান্নাবান্না আর দেখানো হয়নি। এখন আবার এতক্ষণ ঘর মোছামুছি করছি, ঘর ঝাড়ু দিছি, তারপর সেই যে এখন আসলাম আবার এই যে ভাত বসাইছি সেইখানে। তো তরকারি আমার সব কিছু হয়ে গেছে, একদম সব কিছু টেবিলে নিয়ে গেছি। এখন এই যে আমার ভাতটা হইলে শেষ হয়ে যাবে। তো আমার আজকে ভিডিও এই পর্যন্তই। আজকে এইখান থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, কারণ আমার অনেকগুলো কাপড় আছে, আমি ছাদে লাড়বো, তারপর প্রচুর রোদ্র বাইরে, আসলে একা মানুষ তো দিশেহারা হয়ে যায় সেই জন্য। তো সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনাদের উৎসাহে সব কিছুই সম্ভব হবে। তো প্লিজ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবার পাশে থাকবেন ইনশাল্লাহ, একদিন এগিয়ে যেতে পারবেন। তো আমার ভাত হয়ে গেলে শেষ, এদিকে ঘর মোছা সব শেষ, আমার একদম কাজকর্ম সব গুছাই ফেলছে। এই যে টেবিল পরিষ্কার করে ফেলছি। এই রুমটাও মুছে নিছি, যদি এই রুমটা খালি, আসলে কেউ থাকে না, এটা খালি পড়ে থাকে, আর মেহমান আসলে তখন আর কি লাগে। সব কিছু গুছিয়ে নিয়েছি। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন, এই যে আমি কিভাবে আমার এই ফুলগুলা ঢেকে রাখি দেখেন, নইলে ময়লা পড়ে যায় একদম। এত ময়লা পড়ে, প্রচুর ময়লা পড়ে এই ঘরটায়, এই ময়লা একদম হয়ে যায়। সব কিছু আমি ঢেকে রাখি। আর এই যে মেয়ের এইগুলা বাইর করে রাখছি এক জায়গায়, কালকে দিব। তারপর ড্রেসটাও নামাইতে হবে মেয়ের। তো মেয়ের ড্রেস এখনও নামানো হয় না, এই যে এখানে আছে, কোনটা যে নেব, এই যে এইটা মনে হয়, এই যে এটি হয়তো বা হবে,
এইটা এই ওড়না, এই হচ্ছে জামা। এটা হচ্ছে ওর বিয়ের আগের জামা। তো ওনাকে এইটা পরবে অনুষ্ঠানে, তো সেই জন্য। তো জামাটা কীরকম হয়েছে জানাবেন। আসলে জামাটা, ওর কালো জামা একটাও নাই, তো সেই জন্য ও কালো জামা কিনছিল, কালোর সাথে এই যে খয়েরি ম্যাচিং করা। তো এইটা আর হইলো ব্যাগ, এগুলো সব একসাথে করে এক জায়গায় রেখে দেবে। ব্যাগ, জুতা, আর হলো ড্রেস, আর ড্রেসের সাথে একটা আংটি আছে ম্যাচিং করা, এই আংটিটাও দিয়ে দেব। এই যে, তো আংটিটা মিলছে কিনা জানাবেন। আমার কাছে তো মনে হয় মিলছে, একদম ম্যাচিং হয়েছে। এই যে